নমস্কার। স্বামী মাধবানন্দের দৃষ্টিতে শ্রীমা সারদা দেবী এই অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে মহারাজ যে লেখাটি লিখেছিলেন সেটি আমরা স্মরণ করেছি গত পর্বে। তারই বাকি অংশ আজ আমরা স্মরণ করছি। মহারাজ লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ জগতের কল্যাণের জন্যে আবির্ভূত হইয়াছিলেন। তাহার অজ্ঞাতসারে মহামায়া ওই উদ্দেশ্যে তাহাকে বিবিধ সাধনার মধ্য দিয়া চরম তত্ত্বে উপনীত করিয়াছিলেন। তাহারই ফলে তিনি সর্বধর্ম সমন্বয়ের বাণী জগতে প্রচার করেন এবং নিজেও উহার সজীব বিগ্রহ স্বরূপ হন। তিনি অবতার ছিলেন কি না ইহা লইয়া এখন বাদ প্রতিপাদের অবকাশ নাই। উহা বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণের সাধনকালের অনেক বিখ্যাত পণ্ডিত ও সাধক কর্তৃক প্রতিপাদিত হইয়াছে। যে কোনো চক্ষুষ্মান ব্যক্তি তাহার জীবন ইতিহাস অপক্ষপাত দৃষ্টিতে আলোচনা করিলেই ওই সিদ্ধান্তে উপনীত হইবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এ স্থলে কৌতুকের বিষয় এই যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার অবতারত্ব প্রকাশ করা দূরে থাকুক, বরং বিশিষ্ট অধিকারীগণের দ্বারা উহা যাচাইয়া লইবার জন্যই উৎসুক ছিলেন। তাহার সম্বন্ধে তাহার অনুগামী ও ভক্তগণ হৃদয়ের স্বাভাবিক প্রেরণায় যে প্রচার কার্য করিয়াছেন, উহা না করিলেও তাহার মহিমা কালে লোকসমক্ষে প্রকাশিত হইয়া উঠিত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সূর্য উঠিলে তাহাকে দেখাইবার জন্য দীপাদির প্রয়োজন হয় না। অবশ্য লোকে কৃতজ্ঞতা হেতু আরাত্রিক হিসাবে তাহার সম্মুখে দীপাদি প্রদর্শন করিয়া থাকেন। সর্বাংশেই তাহার যোগ্যা সহধর্মিণী শ্রী সারদা দেবীর সম্বন্ধেও সেই কথা অনায়াসে বলা যাইতে পারে। ঠাকুর নিজেই তাহাদের উভয়ের মধ্যে সম্বন্ধ যে দৈব নির্দিষ্ট তাহা বলিয়াছেন। অবতার পুরুষগণের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়া থাকে। তাহারা আত্মগোপন করিতে শতচেষ্টা করিলেও ভক্তদের অনুগ্রহের ফলে ওই সকল ঘটনা কখনো কখনো আপনা হইতেই প্রকাশিত হইয়া পড়ে। কিন্তু তাহাদের চরিত্র এত মহান যে ওই ঘটনাবলী একেবারে বাদ দিলেও উহার মহিমা বিন্দুমাত্র খর্ব হয় না। শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা দেবী উভয়েরই জীবনে একথা বিশেষভাবে প্রযোজ্য। তাহাদিগকে বড় করিয়া দেখাইবার প্রয়োজন হয় না। তাহাদের পবিত্রতা, দয়া, প্রেম, ধৈর্য, ক্ষমা, ত্যাগ, তপস্যা, ঈশ্বর অনুরাগ প্রভৃতি অসংখ্য স্বাভাবিক সদ্গুণ তাহাদের অসাধারণত্ব পদে পদে প্রকাশ করে। শ্রী সারদা দেবী সত্যই শ্রীরামকৃষ্ণ গতপ্রাণা ছিলেন এবং তাহারও জীবন আশৈশব কর্মময় ছিল। এ জগতে কর্ম করিতে করিতেই শত বৎসর বাঁচিতে ইচ্ছা করিবে, উপনিষদের এই উপদেশ যেন শ্রী সারদা দেবীর জীবনে মূর্ত পরিগ্রহ করিয়াছে। আর দেখিতে পাই যে তাহার ওই কর্ম অধিকাংশ ক্ষেত্রে পরার্থেই অনুষ্ঠিত হইয়াছিল। তিনি আজীবন প্রয়োজনে অপ্রয়োজনে কায়িক পরিশ্রম করিয়া গিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সাধনকালে তিনি উন্মাদগ্রস্ত বলিয়া জয়রামবাটি অঞ্চলে কত লোকে সারদা দেবীকে গঞ্জনা দিয়াছে। একসময় তাহাকে দারুণ অভাবের মধ্য দিয়াও যাইতে হইয়াছে, তথাপি তিনি ঘুণাক্ষরেও উহা কাহারও নিকট প্রকাশ করেন নাই। তাহারই যত্নে লালিত ভ্রাতাদের কাহারও কাহারও নিকট হইতে তিনি কম কষ্ট পান নাই। বিশেষত শেষ জীবনে তাহার আজন্ম পিতৃহীন ভ্রাতুষ্পুত্রী রাধু এবং তাহার বিকৃত মস্তিষ্ক জননীর হস্তে তিনি অকারণে অমানুষিক নির্যাতন ভোগ করিয়াছিলেন। কিন্তু এ সকলের মধ্যেও তাহার উদারতা ও
ও চিত্তের প্রশান্তি নষ্ট হয় নাই। এই দুঃখময় সংসারে কিভাবে জীবনযাপন করিলে মানুষ সুখী হইতে পারে, তিনি তাহাই নিজ দোষ দৃষ্টি রহিত জীবনে দেখাইয়া গিয়াছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। পরবর্তী অংশ আবার আমরা পরবর্তী পর্বে স্মরণ করব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।